ওরা এই যে আকাশটা আজকে এরকমই হয়ে রয়েছে, জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, তো একটু রোদ রোদ ছিল, এখন আর রোদটা নেই, মেঘ করেছে। যা খেয়ে নাও। আর ছেলের আজকে ওর ওপর নুন দেয়, বিট নুন, তো দিয়ে দেবো। ওর আজকের ইচ্ছা হচ্ছে সকালবেলা একটু ডিম সেদ্ধ খাবে। তোর টিফিন হয়ে গেছে, দুধটা রেখে দিয়েছি, একটু পরে খাবে বনবিটা দিয়ে, আর ডিম সেদ্ধটা দিয়েছি। আর আমারও টিফিন হয়ে গেছে, মুড়ি খেলাম, যেটা রোজই খাই। আর এই যে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে করেছি ডিম সেদ্ধ। আজকে দাদাভাইয়ের ছুটি, গুপলুরও ছুটি, তো বলে গেছে আজকে ডিমের ঝোল করতে। আর তার সঙ্গে করব ঢেঁড়স আলু চচ্চড়ি, ঢেঁড়সগুলো আছে, হ্যাঁ দেবো। তো আমার ছেলে ডিমের উপরে কি ছড়িয়ে দেয়, সেই একটু ছড়িয়ে খাবে। তো ডিমের উপরে তো ছড়িয়ে দেয় নুন আর জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা তো এখন নেই, তো নুনটাই আছে, সেটাই দিই। না, এখানে খেয়ে যাও, খায় না, বিছানায় পড়বে। আর সকালবেলা করেছিলাম চা, এই যে চায়ের বাসন আছে, পরে মাজবো। তো আগে একটু আনাজ কেটে নিই, কারণ আমার দুষ্টু পুকু ঘুমোচ্ছে। ও ঘুমোলে আমি আনাজ কটা কেটে নিলে তারপরে উঠে পড়লে অসুবিধা হবে না রান্না করতে। যে আমার পুকু সোনা ঘুমোচ্ছে। আর এই যে বড় সোনা হচ্ছে বসে বসে বাংলা বইয়ের কী কাজ দিয়েছিল মনে হয় করছিল, আর অঙ্ক করছিল, কালকের এই অঙ্কগুলো করেছে বসে বসে। তো আগে একটু পড়ার কথা ওকে বলতে হতো, পড়তে বস না, কখন বসবি। তো কিছুদিন যাবৎ ওকে আর বলতে লাগে না, ও একা একাই বসে, একা একাই ওর যা কাজ থাকে ও করে নেয়। ভালো লাগছে, কেন হয়ে গেছে, খেয়ে জল খেয়ে আর চলে যা। রান্না বসিয়ে দিয়েছি, খেলাবো, ঘরে যা খেলাতে দিয়েছি, তুই সাইকেল চালা। এবারে হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, তো ছেলে কথা বলছিল, এই যে আলু আর পেঁয়াজটা ভাজছি, এবার করবো ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি টমেটো দিয়ে। আর এই যেখানে মশলা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, করবো ডিমের ঝোল। আর ভাত হয়ে গেছে আগেই। তো বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স আলুর তরকারি রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলি চলো। ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি একটু শুকনো শুকনো ভালো লাগে, জল থাকলে ভালো লাগে না, তাই একটু শুকনো শুকনোই করলাম।
ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গিয়েছে জানো, অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে। তবু আমার আনাজ কাটা রান্না করা প্রায় হয়েই এসছে, ঘুমাচ্ছিল বলে। কি করছে যে হচ্ছে আঁকা আঁকি হচ্ছে, আর ওই এক ছানা করছে, উই করছে। বুঝছো না, ও বুঝছো না, বুঝছো না কই আমু পুই কই। যে পুচু উঠে পড়েছে, পুচু 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 করেছে। তরকারিটা নামাতে বাকি রয়েছে, আর গ্যাসটা মুছতে বাকি আছে। বাদ বাকি সবই সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। পুচুর জলও ফোটানো হয়ে গেছে, কিন্তু তরকারিটা নামানো হয়নি এখনো। কিন্তু পুচু আর কোল থেকে নামছে না, নামলে হো 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 করছে। ওই জন্য পুচুকে কোলে নিয়েই হচ্ছে সব কিছু। কেন ওই দেখো পুচু,
Ujagu bucu. Cucu bucu. Jamu bucu. Jamu cena. Itu bulu. তরকারিটা একটু হতে বাকি রয়েছে, অল্প করে নিয়ে পুজোকে চান করাবো, পুজোকে চাপ করাবো, চাপ করাবো। ছোনা পুই, এটা ছোনা পুই, এটা নতুন নতুন পুই, এটা পুজো পুজো পুই। ছোনা কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে মেলেছিলাম, বৃষ্টি এসেছিলো বলে সব তুলে নিয়ে এলাম। এই যে কিন্তু গ্যাস মোছা, কড়াটা মাজতে বাকি রয়ে গেল, অন্য বাসন কোসন সব মেজা হয়ে গেছে। তো আগে ছোনাকে চান করিয়ে দিই, চলো তারপরে করবো। করেছে চান টান করে খেয়ে দিয়ে। আর এই যে আমাদের ঘরে এসির মিস্ত্রি এসছে, এসি সারাচ্ছে। তো এসিটা প্রবলেম করছে খুব। এই কিছুদিন আগে একবার 2000 টাকা দিয়ে সারিয়েছি, তারপরে ফের একবার 1 সপ্তাহ পরে ফের 600 টাকা দিয়ে ঠিক করেছি। ওই জন্য ভাবলাম এবার অন্য মিস্ত্রি ডেকে সারাই। তো যে অন্য মিস্ত্রি কাজ করছে, দেখা যাক কি হয়। এসি থেকে শুধু জল পড়ছে ঘরের ভিতরে, খুব অসুবিধা হচ্ছে। যেটা দাদা ভাইয়ের ঢেঁড়স আলুর চচ্চড়ি, ডিমের তরকারি, আর এই যে গরম গরম ভাত, এই যে দিয়ে দিয়েছি ওকেও। আর এই যে গরুর ভাত চলে হবে না তো, তারাই আর হবে না, হয়ে গেছে। ভাত ঠান্ডা গেলে খেতে ইচ্ছা করবে না, চলে এসে। তো চলো ভাত টাত খেয়ে নিই, 1:30 বেজে গেছে।